নমস্কার, জয় শ্রীরাম। গতকাল আপনারা দেখেছেন নিশ্চয়ই, পার্ক সার্কাসে ওখানে একটা মানে মামার বাড়ি আর কি। এতদিন তো 15 বছর ধরে তো এটাই করে এসছে। তো আমাদের সম্মানীয় শুভেন্দুদা, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু শুধু আপনাদের জন্য বলেনি, এটা একতরফা কিন্তু হয়নি ব্যাপারটা। উনি কিন্তু বলে দিয়েছে মন্দির মসজিদ কোথাও মাইক বাজবে না। একদম ঠিক ডিসিশন। এবং রাস্তার উপরে কোনো রকম নামাজ পাঠ হবে না। তো এটাতেই আপনাদের গাত্র দেওয়া হয়ে গেছে। তো কালকে দেখলাম পার্ক সার্কাসে, এটাই তো চেয়েছিলাম, হ্যাটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এই রূপটাই তো দেখতে চেয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের। চালিয়ে খেলা ভুলে গেছে। এরা ভুলে গেছে যে এখন আর তাদের খালা বলো, আম্মা বলো, মমতাজ বেগম আর নেই। আবার সেই পাথরবাজি, ইট ছোড়া, পাক সাকাসে যেটা করছিল কালকে, শুধরে যাও। এটা নতুন বাংলা। মনে আছে বলেছিল না যে এটা তোমাদের খালু বলেছিল কোনো একটা ব্যাপার নিয়ে, যে ওটা একটা ছোট ঘটনা। আরজি করে ঘটনা নিয়ে বলেছিল যে উৎসবে ফেরো। তো ভাই, তোমরা এবার শুধরে যাও, নাহলে এর পরে কী হবে সেটা তোমরা ভাবতেও পারবে না। তোমাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি, সম্মান দিয়ে রেখেছি, নিশ্চয়ই থাকবে। পূর্বপুরুষ ধরে আছো, কিন্তু কিছু 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 উৎপাটাং আছে। আমি সবার কথা বলছি না, রাষ্ট্রবাদী মুসলিম যারা তারা বোঝে, তারা সবাই জানে। এবং আমারও বহু মুসলিম বন্ধু আছে। তো কিছু উৎপটাং আছে যারা এগুলো করছে বা করার চেষ্টা করছে। তাদের কিন্তু বলছি সাবধান হয়ে যাও, নাহলে কালকে যেভাবে চালিয়ে খেলেছে, এটা কিন্তু আগামী দিনে আরও বাড়বে। মসজিদ আছে, মসজিদে যাও ভাই, কে মানা করেছে? আরেকটা জিনিস, এতদিন যে তোমাদেরকে মমতা ব্যানার্জি ব্যবহার করেছে, ওই কালকে তো মমতা ব্যানার্জি বলো বা তার কোনো প্রতিনিধি বলো এসে তোমাদের বাঁচাতে এসেছে? একটা শব্দ করেছে, শব্দ করেছে, যেটা কেন হলো? কারণ মমতা ব্যানার্জি নিজে ছিল সাম্প্রদায়িক। ও বরাবর তোমাদেরকে তেজপাতার মতো ব্যবহার করেছে, হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা সাম্প্রদায়িক নয়, আমরা সকলকে নিয়ে চলতে ভালোবাসি। এটাই হচ্ছে বিজেপি দল। আরেকটু খবর নিয়ে দেখো, তোমাদের যে শেখ শাহজাহানের কথা মনে আছে? সন্দেশখালির যা শুনলাম, যা খবর পেলাম একটু, শেখ শাহজাহান অ্যারেস্ট হওয়ার পরও বহাল তবিয়তে ছিল জেলের মধ্যে, প্রেসিডেন্সিয়াল জেলে। এখন ছটফট করছে, কারণ সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না বলে। জানি না এখন সে নিজেই জেলের মধ্যে এবার সুইসাইড না করে নেয়। হতেও পারে, হতেও পারে। কারণ যখনই ও সুযোগ সুবিধা পাচ্ছে না, এখন ও মানে ভীষণ ছটপটানি করছে। হয়তো কোনদিন শুনবো জেলের ভিতরে সুইসাইড করে নিয়েছে। তো তোমাদেরকে বলছি ভাই, তোমরা এবার শুধরে যাও। অনেক করে নিয়েছো 15 বছরে।
তোমাদের খালু যান নেই, তোমাদের আম্মু যান নেই। এই নতুন বাংলা নতুনভাবেই বাঁচতে হবে। তবে হ্যাঁ, অনেক জায়গায় স্টেশনের বাইরে হকার উচ্ছেদ করেছে। নিশ্চয়ই আপনারা একটু ধৈর্য ধরুন। আপনারা এই নিয়ে কোনো গুজব ছড়াবেন না, কোনো রকম অশান্তি করবেন না। আমাদের সরকার নিশ্চয়ই কিছু ভাববে। কিন্তু এর সাথে সাথে আবার একটা কথা বলে দিই, আমাকে একটা ছোট প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে এই যে আপনারা যে স্টেশনের বাইরে বসেছেন, আপনার স্টেশন কর্তৃপক্ষকে কী দিতেন? কোনো এগ্রিমেন্ট করেছিলেন, নাকি কোনো দাদার হাত ধরে বসেছিলেন? যদি কোনো দাদার হাত ধরে বসে থাকেন তাহলে সেই দাদার কাছে চলে যান, টিএমসি সেই দাদার কাছে চলে যান, দাদা আমাকে উঠিয়ে দিল কেন? আর এইটা তো রেলের ব্যাপার, রেল যখন চাইবে তখন জায়গা নেবে, দিতেই হবে, তার কিছু করার নেই। হ্যাঁ, নিশ্চয়ই রেল ভাববে আপনাদের জন্য, নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবে। তো এটা নিয়ে কোনো গুজব ছড়াবেন না, আর এই নিয়ে কোনো অশান্তি পাকানোর চেষ্টা করবেন না। একটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই ঠিক হবে। আর বাংলার মানুষকে আমি বলবো, গোটা পশ্চিমবাংলা জুড়ে শুরু হয়েছে, এক দুজন করেছে। আপনারা গোটা পশ্চিমবাংলার সব জায়গাতে, আমার কাছে সব ভিডিওগুলো আছে, আমি যদি আপনাদের কারো কাছে না থাকে আমি পাঠিয়ে দেবো। ইলেকশনের সময় অভিষেক ব্যানার্জি কী কী বলেছে না বলেছে সেসব ভিডিওগুলো। 4 তারিখের পরে ডিজে বাজবে, 4 তারিখের পরে ঘর থেকে বার করে মারবো। তারপর একটা এরকম ধরনের উক্তি করেছিল মনে সম্ভবত, 4 তারিখের পরে কেটে ফেলবো বা এরকম কিছু একটা। তো সেটা আমি স্যাঙ্গুইন না, আমি দেখে বলবো ওটা পরবর্তী ভিডিওতে। কিন্তু এইসব ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছিল, যেগুলো একটা এমপির বলা উচিত ছিল না। তো সেই নিয়ে আপনাদের কাছে ভিডিওগুলো থাকলে আপনারা গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটা থানায় গিয়ে এফআইআর করুন। ছুটতে থাকুক, গোটা পশ্চিমবাংলা ছুটুকও। আচ্ছা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আমার অনুরোধ, বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে যে আপনি তো যেমন সুলতানা পারভিন ম্যাডামকে মেদিনীপুরে দিয়েছেন, একদম যোগ্য ম্যাডাম, যাকে মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখেছিল। আমাদের বর্ধমানে দিয়েছেন ম্যাডাম আগরওয়াল ডিএম, একদম যোগ্য মহিলা, যাকে মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখেছিল। এরকম বহু জায়গায় দিয়েছেন। তো আমার বলার বক্তব্য এটাই যে আমি বহু বছর আগে কোনো একটা আমার একজন ভবানী ভবনে চাকরি করার মানে তার স্টেনোগ্রাফার ছিলেন আর কি, সেই সূত্রে ম্যাডামের সাথে আমি দেখা করেছিলাম। সত্যিই খুব ভালো এবং সত্যি মানে পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলেন। সেটা হচ্ছে দময়ন্তী সেন। যদি পারেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, ওনাকে আপনি আবার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসুন, কারণ ওনাকে মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখে দিয়েছে। তো এরকম ধরনের আইপিএস অফিসে আমাদের প্রয়োজন বাংলার জন্য, দময়ন্তী সেনের মতো। এই দময়ন্তী সেনের মতো ম্যাডাম দময়ন্তী সেনের মতো এরকম বহু আছে যাদেরকে মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখে দিয়েছেন। সেই সব তাদেরকে আপনারা নিয়ে আসুন এবার বাংলায়। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এখন তো টোটোওয়ালাদের প্রত্যেক জায়গায় যে তোলাটা তুলতো 10 টাকা করে বা 15 টাকা করে যেটা তুলতো, তো অনেক টোটোওয়ালাদের কাছে তখন শুনতাম যে না, ভাড়া বেড়ে গেছে, যেহেতু আমাদের দিতে হয়, অবৈধ ট্যাক্স দিতে হয়। তো এইবার তো আশা করব টোটোওয়ালাদের যেরকমভাবে আগে 10 টাকা করে নিত সেটাই থাকুক, সেটাই কাম্য। বহু মানুষ তাতে উপকৃত হবে। তারা যদি আবার সেই 10 টাকাতে ফিরে আসে, আমার মনে হয় বহু মানুষ উপকৃত হবে। কারণ নিজে ইচ্ছাকৃতভাবে 5 টাকা করে, কোথাও 10 টাকা ডবল ভাড়া করে দিয়েছে কোনো জায়গাতে।
তো সেইগুলো একটু প্রশাসন দেখলে পরে আমার মনে হয় ভালো হবে। আর ক্লাবগুলোতে যেসব টাকাগুলো দেওয়া হচ্ছে, যেগুলো মমতা ব্যানার্জি ক্লাবগুলোকে হাতে রাখার জন্য করেছে, পুজো তো আগেও হতো, সিপিএম বলে তো পুজো হতো, পুজো তো তখন বন্ধ হয়নি। তো এই ক্লাবগুলোর টাকা বন্ধ করে দিয়ে ওই টাকা দিয়ে গরিব লোকের কীভাবে উপকার করা যায় সেইটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী দেখবেন আশা করি। ক্লাবের টাকা বন্ধ করে দিন, প্রয়োজনে যেটা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা যেটা রয়েছেন সেটাকে একটু যদি বাড়িয়ে দেন, কারণ তাতে বহু মানুষ উপকৃত হবে। তার কারণ হচ্ছে যারা বৃদ্ধ আছে তাদের কিন্তু ওষুধের খরচা প্রচুর, হ্যাঁ, তাদেরটা একটু এই টাকাটা পুরোটাই বন্ধ করে দিন। ক্লাবগুলোকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ টাকা দেওয়ার পরও যদি চাঁদা তোলে তাহলে তাদের দরকার কী আছে। তো সেই টাকাটা বন্ধ করে দিয়ে বরঞ্চ বৃদ্ধদের যে বার্ধক্য ভাতা দিচ্ছেন তাদেরকে একটু টাকাটা বাড়িয়ে দিন, তাতে তাদের উপকার হবে, কারণ তাদের ওষুধের খরচা প্রচুর। এই ছিল আজকের আমার বক্তব্য। এবং এবারে তবু আবারও বলছি যে আপনারা শুধরে যান। এটা তো ঝলক ছিল কালকে পাক সাকাসেরটা, পুরো সিনেমা এখনও বাকি রয়েছে। রাস্তাটা কারো বাপের জমিদারি নয়। যেভাবে বলছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সেভাবে চলুন, ভালো থাকবেন, আপনি ভালো থাকুন, সবাইকে ভালো থাকতে দিন, নাহলে কিন্তু আগামী দিনে আরও বড় অ্যাকশান হবে, এটুকুই বলতে পারি। সবাই আসুন, আমরা যেভাবে আগে ছিলাম সেভাবেই থাকার চেষ্টা করি। আমার মনে হয় তাতে সবারই উপকার হবে। আপনাদেরকে অনেকে অনেকভাবে উস্কাবে, যেভাবে 15টা বছর মমতা ব্যানার্জি উস্কে পাথরবাজি, দাঙ্গাবাজি এসব করেছে। এবং ও তো বলেই দিয়েছিল আপনাদের কীভাবে অসম্মান করেছে, আপনারাই বলুন না। যে একটা কমিউনিটিকে আমি যদি বলে দিই না 1 মিনিটের মধ্যে সব কিছু তছনছ করে দেবে, তার মানে কি? তার মানে হিন্দুকে কমজোর দেখালো আর আপনাদেরকে গুন্ডা প্রমাণ করলো। এটাই তো তার কথাটা মানে হয়, তাই না? তা মমতা ব্যানার্জি আপনাদেরকে শুধু ইউজ করে গেছে 15 বছর, কিন্তু সে অর্থে সেরকম কিছু দেয়নি আপনাদেরকে। তো এবারে আপনারা চেষ্টা করুন যে আপনাদের যে আমাদের মতো আপনারাও সুযোগ সুবিধা আমাদের থেকে বেশি পান জানি, পেতেন এতদিন, যেগুলো পাচ্ছিলেন সেগুলো তো নিশ্চয়ই পাবেন, এবং আরও কিছু যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করুন। ভদ্রমতো থাকার চেষ্টা করুন, সরকারকে হেল্প করুন, সরকারকে নাজেহাল করার চেষ্টা করবেন না, কারণ এই সরকার সেই সরকার নয়। আবারও বলছি, কারো প্ররোচনায় পা দিয়ে পাথরবাজি করবেন, কারো প্ররোচনায় পা দিয়ে অশান্তি করবেন, সেসব আর চলবে না, সেসব দিন চলে গেছে। তো সরকারকে সাহায্য করুন, সরকারও আপনাদেরকে নিশ্চয়ই দেখবে। এই ছিল আজকের বক্তব্য। বন্দে মাতরম, জয় শ্রীরাম, নমস্কার।